সহজ একটা আমল, যাদের দিলে জান্নাতে যাওয়ার তামান্না আছে। কার কার আছে জান্নাতে যাওয়ার তামান্না? দেখি তো, আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। আমি বলি নাই, এই বক্তব্য আমার না, বক্তব্যটা আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে সাদ্দাদ ইবনে আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী ছিলেন। কি সাহাবী? আনসারী সাহাবী। উনি সাধারণ কোনো ব্যক্তি না, বিখ্যাত একজন কবি ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে শায়ের হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ভাতিজা ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি বলেছেন, হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি বিশ্বাসের সাথে সকালবেলা এই দোয়া পড়ে, ইস্তিগফার পড়ে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, আল্লাহ পাকের এই বান্দার জীবনের গুনাহ মাফ, সোজা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। যদি রাত্রের বেলা সন্ধ্যা রাত্রে পড়ে আর ফজর হওয়ার আগে যদি মারা যায়, কখন পড়ে? সন্ধ্যাবেলা সন্ধ্যা রাত্রে পড়ছে, ফজর হওয়ার আগে কি হয়ে গেছে? রাতের বেলা ঘটনাক্রমে মারা গেছে, লোকটার জিন্দেগির গুনাহ মাফ, সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল এই দোয়াটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে অভিহিত করেছেন। বুখারীর হাদিস 6306 নম্বর হাদিস, 6323 নম্বর হাদিস। এখানে এসেছে দোয়াটা, এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কয় মিনিট লাগলো? এটা একটু দেখে দেখে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, শিখে নেবেন। নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার।